ধরা যাক একটি পারমাণবিক বোমা ইরানের কোনো বড় শহরের উপর নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। বিস্ফোরণের তাপ, আলো এবং শক ওয়েভ শুধু শহর নয়, পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করবে। কিন্তু এখানেই শেষ নয়। এই আঘাতের প্রতিক্রিয়ায় ইরান ও তার মিত্ররা পাল্টা আঘাত হানতে পারে, আর সেই প্রতিশোধের চক্র দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমন এক সংঘাতে জড়িয়ে পড়তে পারে রাশিয়া এবং চীনের মতো শক্তিধর দেশগুলো। একবার যদি বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামে, তাহলে পৃথিবী আর আগের মতো থাকবে না। আকাশে একের পর এক পারমাণবিক বিস্ফোরণ ঘটবে, শহরগুলো হারিয়ে যাবে মানচিত্র থেকে, আর সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে সাধারণত বোঝানো হয় এমন একটি সর্বাত্মক বৈশ্বিক সংঘাত যেখানে বিশ্বের প্রধান শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, যেমনটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তবে পার্থক্য হলো এখনকার যুদ্ধ হবে আরো বহু গুণ ধ্বংসাত্মক, কারণ এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রায় অনিবার্য হয়ে উঠবে। আমেরিকা, ইসরায়েল, ইরান সংঘাত কেবল আঞ্চলিক যুদ্ধ হিসেবেই থাকতে পারে, আবার কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে। ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় শুধু যুদ্ধ হওয়াই যথেষ্ট নয়, কিছু বড় শর্ত পূরণ হলে তবেই সেটি বিশ্বযুদ্ধের পর্যায়ে যায়।